থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে। ওগো আমার আল্লাহ, একজন মানুষ দুনিয়াটাকে ভালো করে এনজয় করেছে, একবার কোনদিন কবরের কথা ভাবেনি যে দুনিয়া পর আরেকটা দুনিয়া আছে যার নাম হলো কবর, সেটা আমার কেমন হবে কোনো দিনের জন্য ভাবেনি। সেই লোকটা যখন ইন্তেকাল করেছে, সামনে কাঁচা কবর দেখতে পেয়ে মাইয়াত তখন কেঁদে কেঁদে আল্লাহকে কি বলছে শুনুন। থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ। মাইয়াত আল্লাহকে বলছে থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ। আর কাঁদি তাই অঝরে জানাই তোমার দ্বারে, ওগো আমার আল্লাহ। ও জাগার নাই দরজা নাই জানালা গো, ও জাগার নাই দরজা নাই জানালা, নাই দরজা নাই জানালা, নাই আছে খাট বিছানা, নাই আছে খাট বিছানা, কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ। থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ। আমরা রাত্রিরে খাওয়া দাওয়া করি, নিজের বাড়িতে আরাম করে ঘুমিয়ে যাই। সকালবেলায় যখন ঘুম থেকে চোখ দুটো খুলি, সর্বপ্রথম পরে ঘড়ির দিকে কটা বাজলো দেখি। মাইয়াত যখন কবরে গিয়ে তার চোখ খুলবে, সেখানে সে কি দেখতে পায় শুনুন। যেদিকে তাকাই আপন কেহ নাই, আপন শুধু আমার মাটি আর মাটি। যেদিকে তাকাই আপন কেহ নাই, আপন শুধু আমার মাটি আর মাটি। উপরে পাখারে মাটি মোর দুধারে, যাহাতে শুয়ে আছে সেও মোর মাটি। ও যেথায় নাই পাতি নাই সাথী গো, ও যেথায় নাই পাতি নাই সাথী, নিল না খোঁজে আজ মোরে, নিল না খোঁজে আজ মোরে, কেউ নিল না খোঁজে আজ মোরে, কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ। থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ। তারপর বলছে কি বিষের জ্বালা ও খোদা তাআলা, ছোবল মারে যে সাপ আমায় বারে বার। কি বিষের জ্বালা ও খোদা তাআলা, ছোবল মারে যে সাপ আমায় বারে বার। আর সে সাপের কামড়ে কত যাই গভীরে, টেনে তোলে সে সাপ ছোবল তাহার। তখন তো চোখে আগুন ভেসে আসে গো, তো চোখে আগুন ভেসে আসে, কত সাপ পিছে আসে
बहुत खूब এবার কালাম ভাই গাইবে আবু কালাম ভাই চলে যাই হোক শুনলেন এতক্ষণ আমাদের সকলের প্রিয় মহিদুল্লাহ কবরের গজল পরিবেশন করে শোনালেন। তো আমার এর আগে একটি গজলের ফরমাইশ করেছেন মাদ্রাসা একজন শিক্ষক, তিনি ফরমাইশ করেছেন। তো সেই গজলটি আপনি সামনে পরিবেশন করে শোনাবো। তারপরে আমার ভাইরা যেগুলো ফরমাইশ করেছেন শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে এবং মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি, এই গজলগুলো আপনার সামনে ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো। তো তার আগে ছোট্ট করে একটি ফরমাইশি গজল পরিবেশন করে না এই জুব্বা পরে নতুন সুরে। আর সত্যি বলতে এখন আমরা একটা মাদ্রাসার সঙ্গে জড়িত, আপনারা ইউটিউবের মাধ্যমে শুনেছেন। গত বছরে জলসা হয়েছিল, আপনারা হয়তো অনেকে দেখেছেন। মাদ্রাসায় আগামী 22 তারিখে জানুয়ারি 22 তারিখে জলসা আছে, 4 জন ছেলে পাগড়ি পাবে। সেই মাদ্রাসার সঙ্গে আমরা রয়েছি। আর এখন ওইসব সুরে আর গাই না। আগে আপনারা দেখেছেন প্যান্ট শার্ট পরে আসতাম, তারপরে আমরা চেঞ্জ করছি আস্তে আস্তে ইনশাল্লাহ এই গজল জগৎটাকে। তো এমন কিছু ফরমাইশ করবেন না যেটা আমরা গাইতে পারবো না। এখন যে গজলটি শোনাবো, আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, কিন্তু আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি। আমরা দুনিয়া করে পাগল হয়ে গেছি। যাদের 1 বিঘা জমি আছে কি করে 3 বিঘা করা যায় সেই চেষ্টা করছি। যাদের 1 তলা বাড়ি আছে কি করে 4 তলা করা যায় সেই চেষ্টা করছি। যাদের 1টা গাড়ি আছে কি করে 2টো গাড়ি করা যায় সেই চেষ্টা করছি। কিন্তু এই দুনিয়ার পরে যে আরো একটা দুনিয়া আছে, আখিরাতের দুনিয়া, কবরের দুনিয়া, তার জন্য এই দুনিয়া থেকে সঞ্চয় করে নিয়ে যেতে হবে সে খেয়াল আমাদের নেই। আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন পরের থেকে হিংসা করে, পরের থেকে হিংসা করে। আমার দয়া রাসূল সেই সব ব্যক্তিদের উদ্দেশ্য করে কি বললেন শুনুন। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না। কেন? এই দুনিয়ার যত ধন দৌলত আছে সবকিছু আল্লাহ পাকেরই রহমত। আমরা যদি আল্লাহর কাছে চাই অবশ্যই আল্লাহ পাক আমাদের দেবেন, কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা করি না, আমরা পরের দিকে হিংসা করি। কেউ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন একটু তারা কি করলে তাকে কি করে ক্ষতি করা যায় সেই চেষ্টা করি। আমরা আল্লাহর কাছে চাই না। আমরা যদি চেষ্টা করি অবশ্যই আল্লাহ পাক আমাদের দেবেন। তো বলছে দেখুন, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না। রাসূলুল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না, রাসূলুল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না। কেন? হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না, হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না। যার চাকরিরে আল্লাহ পাক যতটুকু লিখে রেখেছেন সেই ব্যক্তি হার হালাতেই পেয়ে যাবে। আমরা যতই তাকে ক্ষতি করার চেষ্টা করি না কেন, কোনো দিন
কোনোদিন আমরা পারবো না। কেন? তার ভাগ্য স্বয়ং আল্লাহ পাক লিখে রেখেছেন। তো বলছে শুনুন, যার তাকদীরে যা লেখা আছে হবে হার হালে, যার তাকদীরে যা লেখা আছে হবে হার হালে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে, কেউ অল্পতে হয় খুশি কেহ বেশি বেশি চায়, কেউ অল্পতে হয় খুশি কেহ বেশি বেশি চায়, কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোহায় হায়, কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোহায় হায়, ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না, ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না, আর বলছে সময় আমায় কেহ ধরতে যেও না, আর বলছে সময় আমায় কেহ ধরতে যেও না, মুমিন শোনো না সবার মরণ হবে, সবার মরণ হবে, হবে ঘনিষ্ঠ, ওই আখিরাতের পুঁজি সবাই নাও করে সঞ্চয়, মুমিন শোনো না। আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। আমরা মুসলমান প্রত্যেকেই জানি যে 5 ওয়াক্তের নামাজ আমাদের পড়তেই হবে, কিন্তু আমরা জেনে শুনেও সেই 5 ওয়াক্তের নামাজ আমরা কাজা করে থাকি। যারা নামাজ পড়ে না তাদের জন্য আমাদের রাসূল কি বলছেন শুনুন, বলে তয়ার নবী মিলবে সবই, বলে তয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়, বলে তয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়, নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয়, নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয়, আর এই নামাজে বালা বিপদ, এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়, নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না। নামাজি ভাই নামাজ পড়তে যাচ্ছে, যাওয়ার সময় যদি বলে বাবা চলো না নামাজের সময় হয়ে গেছে, তো আমাদের মধ্যে অনেক মানুষ আছে বলে থাকে যে এখন নামাজ পড়তে যাওয়া যাবে না। কেন? আমি যে কাজ করছি এই কাজ যদি আমি না করি তাহলে আমার আর খাওয়া হবে না, নামাজ পড়লে খাওয়া হবে, কিন্তু খাওয়ানোর মালিক কে? আল্লাহ। আপনি যদি আল্লাহর হুকুম আদায় করেন পালন করেন অবশ্যই আল্লাহ পাক আপনাকে খাওয়াবেন। তো বলছে দেখুন, যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না, যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না, আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না, আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না, আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণের পেয়ালা সবাইকে চাখতেই হবে, আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। আমরা খালি হাতে এসেছি, আবার খালি হাতে সকলকে চলে যেতে হবে। আমরা কেউ এই দুনিয়া থেকে কিছুই নিয়ে যেতে পারবো না। আপনারা নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার, তিনি বিশাল ধনী ছিলেন, পূর্ব থেকে পশ্চিম তানার রাজত্ব ছিল। তিনি মারা যাবার আগে তানার প্রজাদের দেখে তিনি কি বলছেন দেখুন, মরার আগে বলেছিল, মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার, কি
বলেছিল? কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার, কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার। কেন? মোর জানাজা যখন যাবে, মোর জানাজা যখন যাবে, ও গো মোর জানাজা যখন যাবে, সবাই দেখতে যেন পায় এই খালি হাতে বাদশাহ সেকেন্দার চলে যায়, এই খালি হাতে বাদশাহ সেকেন্দার চলে যায়। কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না, কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না। কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না, কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। রাসূলুল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না, রাসূলুল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না। হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না, হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না। এখানে উপস্থিত আমার দাদা ভাই বন্ধুরা, মা বোনদের, যারা বাইরে দাঁড়িয়ে আছেন আমার দাদা ভাই বন্ধুরা, মা বোনেরা, যদি মনে হয় বসার ইচ্ছা হচ্ছে একটু বসতে পারে, বসলে আমাদেরও গাইতে ভালো লাগবে, কেননা এত সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে বিশেষ করে বসার জন্য। আমার মা বোনেরা সুন্দরভাবে বসে আছে। এই হাটপুকুরিয়া যে সুন্দর অনুষ্ঠান, যদি বসার মনে হয় আপনারা একটু বসতে পারেন, আর কিছুক্ষণ অনুষ্ঠান চলবে আমাদের ইনশাআল্লাহ, তাই তো কালাম? তো এখানে কালাম আছে, হোজাইফা আছে, মইদুল্লাহ আছে, মারুফা আছে, প্রত্যেকে ইনশাআল্লাহ গাইবে আবারও। তো আমি আপনাদের সামনে যে গাজালটা গেয়ে শোনাবো, উপস্থিত আমার দাদা ভাই বন্ধুদের আমি প্রত্যেককে যদি জিজ্ঞাসা করি আমাদের নবীজির আব্বাজির নাম কি, প্রত্যেকে বলে দেবে আব্দুল্লাহ। আমাদের নবীজির আম্মাজির নাম কি বাবু বলবে? মা আমিনা, তাই না? তো আমি যদি জিজ্ঞাসা করি নবীজির নানিমার নাম কি, বেশিরভাগ আছে পারবে না। অ্যাকচুয়ালি আমিও জানতাম না, যখন মইদুল্লাহ লেখে আন্তারাটা ওনার কাছে বসে বসে আমি সেই ঘটনাটা শুনেছিলাম। তো আজকের এই সাউন্ডটা ঠিক করো না, মানে মানে মনিটর তো পবিত্র নাতের রাসূল আজকের হাটপুকুরিয়া মেহনতি সংঘ শুধুমাত্র নবীর তারিফ প্রশংসা শোনার জন্য এত বড় একটা ব্যবস্থা করেছে। আল্লাহ রাসূলের তারিফ প্রশংসা শুনবে, সুন্দর সুন্দর শিল্পীকে উপস্থিত করেছে, এত মানুষ উপস্থিত হয়েছে। চিন্তা করে দেখুন, যে নবী আমাদের দুনিয়ায় যেদিনকে আসবে সেদিনকে আল্লাহ তাহলে দুনিয়াটাকে কেমন সাজিয়েছিল। কোরআনের পাতায় দেখো কাবার ছাজি গায়, নবীর নূর চমকে ওঠে সারা দুনিয়ায়, নবীর নূর চমকে ওঠে সারা দুনিয়ায়। কোরআনের পাতায় দেখো কাবার ছাজি গায়, নবীর নূর চমকে ওঠে সারা দুনিয়ায়, নবীর নূর চমকে ওঠে সারা দুনিয়ায়। এই নূর ছিল আরশে আলায়, এলো মা আমিনার দোলায়, এই নূর ছিল আরশে আলায়, এলো মা আমিনার দোলায়। এই নূর হলো আরশ পাকের ফুল, এলো ফুল ঘরাদের কোল আমার মুহাম্মদ রাসূল, ফুল ঘরাদের কোল আমার মুহাম্মদ রাসূল, ফুল ঘরাদের কোল আমার মুহাম্মদ রাসূল, ফুল ঘরাদের কোল
বিশ্বনবী বলা হয়, তাই না? বিশ্বনবী বলা হয় তো কেন বলা হয়? তিনি শুধুমাত্র আমাদের না, এই 18,000 মাখলুকাত কুল কায়নাতের নবী, তাই তাকে বিশ্বনবী বলা হয়। তো শোনো, দয়ার নবী আলে আদাবে এমন নবী কোথায় পাবে, দয়ার নবী আলে আদাবে এমন নবী কোথায় পাবে, যার প্রেমেতে কুল কায়নাত ঝোঁকে সিজদায়, গাছের নবী মাছের নবী আসমান জমিনের নবী, এ নবীর ছোড়া মাখলুকাতে পাওয়া নাহি যায়। আমার নবীর আগে এলো যত নবুয়াত, শ্রেষ্ঠ নবুয়াত পেল নবী মুহাম্মদ, যার হাতে দিয়েছে খোদা আটে জান্নাত, কওসার দিয়েছে খোদা দিল শাফায়াত, দিনের নবী রাতের নবী, শুধু মুসলিম নয় সব জাতের নবী, তাই তো ভালোবেসে সবাই বিশ্ব নবী কহে, তিনি কোলে হারাতের কোল আমার মুহাম্মদ রাসূল, কোলে হারাতের কোল আমার মুহাম্মদ রাসূল, কোলে হারাতের কোল আমার মুহাম্মদ রাসূল। শেষ কথায় ছোট্ট একটি ঘটনা, এখানে উপস্থিত আমার দাদা ভাই বন্ধুদের কাছে জিজ্ঞাসা করব, আমাদের নবীজির দুটো নাতি ছিল, ওনাদের নাম কি একটু বলবেন? একটু জোর করে বলুন না। হাসান এবং হোসেন, দাদা নাতি নানা নাতি, অনেক চালাকি ফষ্টমি কথা হয়তো, হয়তো হ্যাঁ না বলুন না। হয়। একদিন হাসান হোসেন আমাদের নবীজিকে বলছে ওনার নানাজিকে, যে নানাজি আজকে তোমাকে বলতেই হবে বংশ মর্যাদায় কে বড়। এই কথা শোনার পর আমাদের নবীজি বলছে, তোরা বলিস কি রে, আল্লাহ আমাকে শ্রেষ্ঠ নবী করে দুনিয়ায় পাঠিয়েছে, আর তোরা বলছিস কিনা বংশ মর্যাদায় কে বড়। হাসান হোসেন বলছে, নানাজি তোমার কোনো কথা শুনবো না, আজকে তোমাকে বলতেই হবে যে বংশ মর্যাদায় কে বড়। সেদিন নানা নাতিদের মধ্যে কি কথা হয়েছিল বুঝছো? প্রশ্ন করে হোসেন হাসান, বলো বলো ও নানা জান, প্রশ্ন করে হোসেন হাসান, বলো বলো ও নানা জান, কার শান বড় কার মান বড় বলো আমায়। বলছে নানা শোনের নাতে বিশ্ব জুড়ে আমার খ্যাতি, বলছে নানা শোনের নাতে বিশ্ব জুড়ে আমার খ্যাতি, শ্রেষ্ঠ নবীর মান দিয়েছে আল্লাহ আমায়। এই কথা বলার পর ইমাম হাসান হোসেন বলছে, ও নানাজি তোমার আব্বাজির নাম বলো তো। তোমার পিতা আব্দুল্লাহ, ও নানা তোমার পিতা আব্দুল্লাহ কেউ চিনত না, আমার পিতা শেরে খোদা জানে সারা জামানা, আমার পিতা শেরে খোদা জানে সারা জামানা। শেরে খোদা কাকে বলা হতো? হযরত আলীকে। নবীজির মায়ের নাম যে মা আমিনা, লোক নবীজির জন্য জেনেছে যে নবীর মায়ের নাম মা আমিনা। হাসান হোসেনের মায়ের নাম কি আপনারাই বলে দেবেন, জান্নাতে দানি মা ফাতেমা। তো শুনো, ইমাম হাসান হোসেন বলছে, ও নানাজি তোমার মাতা মা আমিনা তোমার জন্য চেনে, আমার মা জান্নাতের রানী কুল কায়নাত জানে, আমার মা জান্নাতের রানী কুল কায়নাত জানে। বারদা বানো তোমার নানি দিনাম। ইমাম হাসান হোসেন বলছে, ও নানাজি তোমার নানির নাম তো বারদা বানু, তাহলে আমাদের নবীর নানির নাম কি হলো? বারদা বানু। হাসান হোসেনের নানির নাম কি? আমাদের নবী পাকের প্রথম স্ত্রী, মহিলাদের মধ্যে ইসলাম ধর্মে যিনি প্রথম ঈমান এনেছিলেন তিনি ছিলেন মা খাদিজাতুল কুবরা। আল্লাহ যাকে সালাম দিয়েছিল তিনি ছিল মা খাদিজাতুল কুবরা। তো বৎসন বারদা বানু তোমার নানি দিনা, আমার নানি খাদিজাকে আল্লাহ পাঠায় সালাম। আব্দুল ওহাব
ও নানাজি তোমার নানার নাম কি? আব্দুল ওহাব তোমার নানা, আব্দুল ওহাব তোমার নানা, আমার নানা মোহাম্মদ যিনি কুল খানাদের কোল, আমার মোহাম্মদ রাসূল কুল খানাদের কোল, আমার মোহাম্মদ রাসূল কুল খানাদের কোল, আমার মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।